আমরা কুমিল্লা অ্যাসোসিয়েশনের পক্ষে 1 বছর পূর্তি হয়ে গেছে। এই বছরের শেষের দিকে আমাদেরকে এজিএম মিটিং হয়, আপনারা সবাই অবগত আছেন। সেই মিটিংটার পরিপ্রেক্ষিতে বা উদ্দেশ্য করে আজকে আমাদের এই স্টেজে যে জসিম ভাইকে ইনভাইট করছে, মূলত উদ্দেশ্য হলো এইটাই। জসিম ভাইয়ের নিমন্ত্রণ আপনারা এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি ফরিদপুর, আমরা সবাই ভাই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বৃহত্তর কুমিল্লার সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। লিটন ভাই আজকের অনুষ্ঠান সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ব্রিফ দিয়েছেন। তারপরও আমি আমার পক্ষ থেকে আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানটা নিয়ে অনেক প্রশ্ন আসছে। এটা কি রাজনৈতিক অনুষ্ঠান নাকি আঞ্চলিক অনুষ্ঠান না নির্বাচনী অনুষ্ঠান? আসলে এটা আমাদের কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের পারিবারিক অনুষ্ঠান। দ্য গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে আয়ারল্যান্ড জুড়ে বৃহত্তর কুমিল্লাবাসীর এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। গলওয়ের ওয়েস্ট উইং রেস্টুরেন্টে আয়োজিত এ মিলন মেলা শেষ পর্যন্ত বৃহত্তর কুমিল্লার সীমারেখা ছাড়িয়ে আবাইয়ের নির্বাচনে বিভিন্ন পদে পদপ্রার্থী বাংলাদেশের বিভিন্ন জেলার প্রার্থীরাও উপস্থিত হন এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে। বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটি গলওয়ের সভাপতি জনাব জসিম উদ্দিন দেওয়ানের আয়োজনে অনুষ্ঠানটি একটি সফল অনুষ্ঠানে রূপ নেয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আবাইয়ের নির্বাচনে সভাপতির পদপ্রার্থী বৃহত্তর কুমিল্লার সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পরে দলে দলে আগত সকল অতিথিবৃন্দদের নিয়ে মাগরিবের নামাজ শেষে শুরু হওয়া অনুষ্ঠানে আবাইয়ের নির্বাচনে পদপ্রার্থী উপস্থিত প্রার্থীগণ এক এক করে সকলের পরিচয় ও বক্তব্য প্রদান করেন এবং সকল ভোটারদের কাছে তাদের ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। আমন্ত্রিত অতিথিদের মতে অনুষ্ঠানটি সত্যি এক দারুণ, প্রাণবন্ত, সুন্দর, পরিমিত, মার্জিত, ব্যতিক্রমী একটি সফল অনুষ্ঠান ছিল। আজকের এই মিলন আপনাদের সামনে কথা বলতে পেরে আমি সত্যি গর্বিত, আনন্দিত এবং অনুপ্রাণিত। 2011 সালে আপনাদের ভালোবাসা ও ভোটে আমি আবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সহসভাপতি নির্বাচিত হই। যাদের যে কি উদ্দেশ্য, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের ভোটে যদি আমি জয়যুক্ত হতে পারি, তাহলে আমরা কি করব? প্রথমে আপনারা সবাই জানেন যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ এম্বাসির জন্য আমরা সবাই অপেক্ষা করছি এবং এটাও বলে রাখি, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বে যারা ছিলেন এখানে অনেকে আছেন আমাদের সাথে, অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। যখন নতুন সরকার আসবে ইনশাআল্লাহ, তখনই আমাদের আয়ারল্যান্ডে নতুন এম্বাসি স্থাপন হবে ইনশাআল্লাহ এবং এই লক্ষ্যে আমরা অবশ্যই কাজ করে যাবো যদি আপনারা আমাদেরকে ভোটে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ। একটা আবার নির্ধারিত অফিস করার জন্য, যেখানে বসা যাবে, যেখানে যাওয়া যাবে। এবং বর্তমানে আমরা আবার আছে ঠিকই, কিন্তু কোথায় আছে, কে আছে, আসলে আমরা সঠিকভাবে কিছু করতে পারিনি। ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরা একটা আবার নির্ধারিত অফিস করবো, এখানে অ্যাটলিস্ট বসে আমরা আলাপ আলোচনা করতে পারবো, অফিসের কার্যক্রম চালাতে পারবো ইনশাআল্লাহ। ইদানিং আমাদের বিশেষ করে আমাদের ইটালিয়ান ভাইরা, পর্তুগাল থেকে, আরো অনেক কান্ট্রি থেকে অনেক ভাইরা আসতেছে এবং আমাদের লোকজন অনেক বাড়তেছে এবং আরো বাড়বে ইনশাআল্লাহ। তাই এবং আমাদেরও অনেকেরই ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদীর সময় এসেছে, আমাদের একটা কমিউনিটি সেন্টার দরকার। তাই যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালোভাবে একটা কমিউনিটি সেন্টার করবো ইনশাআল্লাহ। আবাই এমন একটি একটা সংগঠন নয়, এটা আমাদের পরিচয়, ঐক্য ও সম্মানের প্রতীক। এই আবাই দ্বারাই আমরা আজকে সবাই একসাথে যুক্ত। আমরা কে কোথায় ছিলাম, কে কোথায় আছি, এই আবাই আমরা একটা আমরা নিচে আলহামদুলিল্লাহ একবার কোন রাজনৈতিক দল নয়,
কোনো রাজনৈতিক এখানে আলাপ হবে না, কোনো কিছু নয়। আমরা কে বিএনপি করি, কে আওয়ামী লীগ করি, কে জামাত করি, এই আবাইয়ের মধ্যে আমাদের কারো কোনো পরিচয় নাই। আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা সবাই ভাই বোন মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা পেলে। আমরা যদি আইসোলেটেড হয়ে থাকি সমাজে, প্রত্যেকটা জায়গায় আমরা নেগলেসিভ হব। আমাদের ইউনাইটেড দরকার, কালো সাদা ইত্যাদি আমাদের দেখার দরকার। আমরা ইউনাইটেড হয়ে এই দেশকে আমরা সার্ভ করবো। আরেকটা কথা হলো, আমরা এই দেশে থাকি, এই দেশের মানুষের পাশেও আমরা সহযোগিতা রাখবো। শুধু আমার জাতিকে এই দেশের মানুষের, কারণ তারা বিগিনিংটা আমাদেরকে অনেক হেল্প করে। আমাকে এই যে স্পিচ দেওয়ার টাইম দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কুমিল্লা অ্যাসোসিয়েশনের কাছে আমি কৃতজ্ঞ। আমি গড়কে থাকি, আমার নাম কামাল, আমি এবং 20 ইয়ার্স ইন আয়ারল্যান্ড। তো আমি গড় কমিউনিটির সাথে বলেন আর আবাইয়ের সাথে বিহাইন্ড দ্য সিন, আবাইয়ের সাথে হোক, আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি কমিউনিটির সাথে ইনভলভ। আমি ইয়ুথদের সাথে কাজ করি, আমি ইসলামিক নিয়ে কাজ করি, আমি কমিটির যত কাজ আছে আমি সেগুলা কাজ করি, একদম কমিটির সেবক হিসেবে কাজ করি। যখন আমি এই বছর আমি অনেক 2বার আবাইতে ইলেকশন হয়েছে, তখন আমি ক্যান্ডিডেট ছিলাম না। এবার আমি ক্যান্ডিডেট হয়েছি, যে আমার কিছু ভাইরা বলছে যে তুমি কমিটি কাজ করো, তাহলে তোমার প্রবলেমটা কোথায়, তুমি ক্যান্ডিডেট হও না কেন? তখন আমি বললাম ঠিক আছে, আমি এখন যাব, আর আমার কিছু কাজ আছে, আমি বৃহত্তর আকারে আমার কিছু চিন্তা ভাবনা আছে আবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, আমার জন্য আমি কাজ করে যাচ্ছি। আর বৃহত্তর পরিসরে আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাকে থাকে, আমার কিছু চিন্তা ভাবনা আছে এই আবাইতে আমাদের যে টিম ওয়ার্ক যে আবাইতে হবে, তাদের সাথে আমার ভয়েস রেজ করে আমার কিছু প্ল্যান আছে। আমাদের ভাইদের, আমাদের বাচ্চা কাচ্চা, আমি বললাম আমারও 2টা বাচ্চা আছে, আমি তাদের সাথে অনেক প্রবলেম হচ্ছে স্কুলে, আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আছে। এই যে বললেন স্কুল, আমি যেমন বললাম আমার একটা চিন্তা ভাবনা হলো, আমি যে স্কুল করতে পারবো না, আমি সেই ইংলিশটা কিভাবে শর্ট করবো। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার কমিটির সাথে বসে আমার ল্যাঙ্গুয়েজটাকে যেন সেকেন্ডারি থাকতে আরো কিছু প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। এবং সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, কমিটিটা এসেশনকে আমাদের কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক উপস্থিত হয়েছেন বাংলাদেশের কুমিল্লা অ্যাসোসিয়েশনের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। অত্যন্ত এই আয়োজকের প্রশংসার দাবিদার জনাব জসিম দেওয়ান উপস্থিত হয়েছেন, যিনি সভাপতি প্রার্থী হয়েছেন, যার আয়োজনে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আখতার ভাই উপস্থিত, অল বাংলাদেশের অ্যাসোসিয়েশনের অল বাংলাদেশি সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে বক্তব্য দিব না, আমার পরিচয়টা দেওয়ার জন্য বলা হয়েছে। আমি শুধু আমার পরিচয় দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার নাম মতিউর রহমান, আমি অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘ 3 বছর আমি কাজ করেছি। আমি এখন বর্তমানে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমার নির্বাচন পর্যন্ত সুস্থ শরীরে আপনাদের সাথে যাইতে পারি, ভোট চাইতে পারি, এবং যদি আমি নির্বাচিত হই যেন আপনাদের সেবা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি অনেকে আমরা নির্বাচন করি, কিন্তু নির্বাচন যখন চলে যায়, নির্বাচন যাওয়ার পরে আমরা যখন হেরে যাই আর কমিউনিটির কাজে থাকি না। আমি আশা করব আমরা সবাই যেন নির্বাচনে যারা বিজয়ী হলে আমরা যেন কাজ করি, যারা হেরে যায় এই কমিউনিটির কাজে যেন আমরা থাকি, আমরা যেন এই কমিউনিটির কাজ থেকে হারিয়ে না যাই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সিলেট আছে বা বরিশাল আছে, যারা আছে, আমরা সকলে মিলে সকলের যারা যোগ্য প্রার্থী, যারা সমাজের জন্য কাজ করতে পারবেন। তাই আমি আপনাদের সবার কাছে গরুবাসীর পক্ষ থেকে আমি যুগ্ম সাংগঠনিক হিসাবে একটা ভোট আবেদন করি। যেভাবে গত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এবং সহযোগিতা করেছেন, এবারও তদ্রূপ আমি আপনাদের কাছে ভোট এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যারা আয়োজক
এবং আয়ারল্যান্ডের দূর দূর থেকে সকল প্রান্ত থেকে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি কাজী মাহফুজ রানা। দীর্ঘ প্রায় 24 বছর ইটালি জীবন শেষে আমি প্রায় 3 বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছি। সাহিত্যিকতা এবং সাংবাদিকতা আমার জীবনের একটি অংশ। সেই সুবাদে আমি আবাইকে খুব কাছ থেকে জানার চেষ্টা করেছি, জানতে পেরেছি। আবাই কর্তৃক আমি দুবার করে কবি সাহিত্যিক এবং সাংবাদিকতার সম্মাননা পেয়েছি। তাই আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়া চাই। বিশেষ করে আমি যেহেতু বৃহত্তর কুমিল্লাবাসীর পাশাপাশি আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের ভোট তো আমি অবশ্যই চাই। আরেকটি কথা না বললেই নয়, বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও এখানে সিলেটে অনেক বন্ধুগণ আছেন। আমি অবশ্য আপনাদের সিলেটি দাওয়াত, সেজন্য আপনাদের স্পেশাল ভোটটি আমি চাই। আশা করি আমাকে নিরাশ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি কর্কে থাকি, কর্কে আইল্যান্ডে আমি 2021 আসছি। 5 বছর যাবত বসবাস করে আমি এখানে থাকছি আমার পুরো ফ্যামিলি নিয়ে। করপাশে আমাকে সমর্থন দিয়ে আবার নির্বাচনী সহসভাপতি পদে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আসলে আমি ইতালি তো 20 বছর যাবত বসবাস করি, ব্যবসা করে। এখন আমি ব্যবসায়ী, আমি সামাজিক কাজের সাথে ওখানে জড়িত ছিলাম। আয়ারল্যান্ডে আসার পরও আমি 2022 নির্বাচন সেখানে পদপ্রার্থী ছিলাম, আমি প্রত্যাহার করছি। আমি চেষ্টা করছি সামাজিক যে কোনো কাজে অংশগ্রহণ করার জন্য। আমি সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম এবং আবারও সালাম দিচ্ছি। আমার নাম মনিরুল ইসলাম মনির। আমি লিমিরিকে থাকি প্রায় গত 24 বছর থেকে। 22 বছর থেকে এই সমাজের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমি বৃহত্তর কুমিল্লা যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার সাথে আলহামদুলিল্লাহ আমি আক্তার ভাইয়ের সাথে একসাথে আমরা কাজ করে আসছি। আমি সেটারও উপদেষ্টা হিসাবে আছি এবং বিগত বিএসআই, আপনারা শুনছেন বিএসআই এর সাবেক সভাপতি, প্লাস গত যে আবাই ছিল ওই আবাইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি গত 3 বছর দায়িত্ব পালন করেছি। জানি না কতটুকু ভালো করছি, খারাপ মনে করেছি, আপনারা জানেন। এইবারও আমি আমার ওই পদে প্রার্থী হয়েছি। আপনাদের সবার সহযোগিতা এবং ভোট কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সকল কুমিল্লার ভাইরা আপনাদেরকে দেখে আমি খুবই আবেগ এবং আপ্লুত, এবং I feel really honored and explicitly happy to be here among you and standing in front of you and giving my speech, especially আমাদের জসিমদান ভাই এবং লিটন ভাই এবং আমাদের আক্তার ভাই, আমার খুবই ক্লোজ আক্তার ভাই। আমি আজিজুর রহমান মাসুদ। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শাহপুর গ্রামে। 93 থেকে আমি নরসিংদীতে সেটেল। এখানে ডাবলিনে থাকি। আর গত 3 বছর যাবত আবাইয়ের সাথে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, আপনাদের দোয়া ভোটের মাধ্যমে। এইবারও ইনশাল্লাহ আমি সেই পদে নমিনেশন সাবমিট করেছি। আপনাদের দোয়া, সহযোগিতা এবং ভোট 4টা থেকে 1টা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।